বন্ধুকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত বন্ধুসহ তার পরিবারবর্গের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ। রাজ্য সড়কের ওপর মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বৃহস্পতিবার তুমুল বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সাহেবনগর এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, গত রবিবার মালদার মানিকচক থানার চৌকি মির্দাতপুর অঞ্চলের সাহেবনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ ওঠে সাহেলের বন্ধু আমরাজের বিরুদ্ধে। যা জানতে পেরে রবিবার এই বিষয়ে সাহেল আমরাজের বাড়ি গিয়ে তাকে ফেক ফেসবুক আইডি বন্ধ করার দাবি জানায়। এই নিয়ে বচসা গন্ডগোল বাধে। আর এই গন্ডগোলের জেরে সাহেলকে লাঠিসোঁটা বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আমরাজ, তার বাবা শেখ ফিজুর সহ তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে। যার জেরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সাহেলের মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার সকালে তার মরদেহ গ্রামে এসে পৌঁছায়। তার মরদেহ গ্রামে পৌঁছানোর পরপরই পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে সেই মরদেহ ধরমপুর স্ট্যান্ডে এনে মালদা মানিকচক গ্রামে রাজ্য সড়ক অবরোধ করেন। তারা রাজ্য সড়কের ওপর মরদেহ রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন এবং খুনের ঘটনায় জড়িতদের সকলকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ছেলে আমরা সোহেলকে মেরেছে, সোহেল মারা গেছে পরশুদিন 11টার সময়। আমরা চাই খিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি হয়। খিজুরের জমি জায়গা বাড়ি খিজু মেরেছে, বেবি মেরেছে, আমরাজ মেরেছে, ওরা তিনজন মেরেছে। দুইজনের গ্রেফতার হয়েছে, একজনের গ্রেফতার হয়নি। বেবি আর আমরাজের গ্রেফতার হয়েছে। খিজুর যেন গ্রেফতার চাই, আর খিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি চাই। আর খিজুরের জমি জায়গা বাড়ি ঘর যা আছে তা যেন সরকার যেন সিজ করে। কেন মেরেছিল? আমার সাহেল মাধ্যমিক, সাহেল আর আমরা দুইজন মিলে মাধ্যমিক দিয়েছিল। সাহেলের নামের আইডি খুলে ফেসবুক থেকে মেয়ের সঙ্গে প্রেম করতো আমরাজ এবং সাহেলকে গালাগালি করতো মেয়ে। এখন আপনারা বডি নিয়ে কোথায় এসছেন? আমরা ধরমপুর এসছি। কি দাবি রাখছেন? দাবি রাখছি থানা থেকে পুলিশ এসছিল, ওদের দিক আমরাজের দিকটার কোনো লোক যায়নি কলকাতা। একজন গেছিল, উনি আরো ঘুষ দিয়ে ওই ফিরোজকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফিরোজকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফিরোজ কি দাবি রাখছেন, কি চাইছেন? আমি চাইছি যে যেন ফিরোজের যেন আমরাজের যেন ফাঁসি হয়। আচ্ছা, আর ওর বাড়ি ঘর জমি জায়গা যেন সরকার যেন সিজ করে নেয়। আচ্ছা, এখন আপনারা অবরোধ কখন তুলবেন? কি ভাবছেন? কেন অবরোধ করলেন? এই অবরোধ কেন করেছেন? এখনো আমাদের আমরা কোনো উল্লেখ পাচ্ছি না। মাটি হয়ে গেল তো সবাই চলে যাবে আপনা আপনা বাড়ি। কেউ তো এটা মীমাংসা করে দিবেন। আমরা এখনই চোখ দেখে আমরা সব শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম রিমা বিবি। কে হলেন? আমি ছেলেটার পিসি হলাম। এটা চাইছি যে একটা আগামী পালনা আছে, ওর এখন আমরা ধরে ভালো থেকে শাস্তি চাই। শাস্তি থেকে এটা আমাদের বিনোদন। কে পালিয়ে আছে? ফিজুর। আচ্ছা, ফিজুরটা কে? ফিজুরটা ছেলের বাবা। আচ্ছা আচ্ছা, বলছি ও কি অভিযুক্ত? ও করেছে এই ধরনের অপরাধ? স্যার করেছে না। আচ্ছা, আমি ওই জায়গায় পৌঁছেছিলাম, তোর হাতে লাঠি দেখেছিলাম। আচ্ছা, ওই টাইম আমাদেরকে আনতে দিল না। আমাকে মেরতে চেয়েছিল, আমার ভাইকে ধরে নিয়েছিল। আমাকে একটা জেন্টস হয়ে একটা লেডিসের উপর হাত দিয়েছিল। এখন কি করছেন আপনারা? আমরা একটা সিদ্ধান্ত ভালো যেটা হবে ওটা চাইছি। পদ অবরোধ করেছেন? আচ্ছা, কি দাবি রয়েছে আপনাদের? আমার দাবি রয়েছে একটা ভালো দেখে একটা ডিসিশন হয়। ফাঁসি তো সহজ না, একটা যেমন ভালো একটা সাজাটা হোক। কাদের শাস্তি চাইছেন? ফিজুরের, ওর ছেলের, ওর মায়েরও। আচ্ছা, ও মাটা আমাকে মানে সব মিলে কি নাম আপনার? আমার নাম ইমাম। কে হলেন ওর ভাই। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।